কাবাঘর সর্বপ্রথম নির্মাণ করেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কোনো আর্কিটেক্ট ছিলেন না, ইঞ্জিনিয়ার না, তিনি কোনো মিস্ত্রিও না। বিষয়টা হইল কি, আল্লাহর মহব্বতে আল্লাহর ঘর বানানোর জন্য তিনি যখন কাবা ঘরের দেয়াল নির্মাণ করেন, নির্মাণ করেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঘরের চতুর্পাশে ঘুরতেছে আর দেখতেছে যে কেমন হইল, আল্লাহ কিছু কয় নাকি, ঘুরতেছে আর দেখতেছে যে হ্যাঁ কোনখান দেয় নাকি, একদম লেভেল করে দিয়েছে তাও না, কিন্তু সে দেখতেছে। এই ঘুরতে ঘুরতে উনি 7 পাক দিচ্ছেন। ওইটাই আজও পর্যন্ত হজের মধ্যে সুন্নত হইয়া রয়েছে, ওয়াজিব হইয়া রয়েছে যে 7 পাক অবশ্যই পালনীয়। কাবাঘর এর জন্য সম্মানিত, সর্বশ্রেষ্ঠ, কারণ ঘরটি বানাইছেন আল্লাহর নবী। কে বানাইছে? আল্লাহর নবী, আল্লাহর রসুল, আল্লাহর আব্দুহু, আল্লাহর বান্দা আদম। এজন্য আল্লাহর নবীর হাত, আল্লাহ রসুলের হাত যেখানে হাতের স্পর্শ লাগে ওইটাই সম্মানের হয়ে যায়, ওইটাই সম্মানের হয়। এজন্য দেখবেন হাজরে আসওয়াদ, এই হাজরে আসওয়াদ, হাজর মানে পাথর, আসওয়াদ মানে কালো, কালো পাথর। এখন ঐতিহাসিকগণ বলেন এবং কিতাবেও এসেছে, বড় বড় আলেম মুফাসসির মুহাদ্দিসগণ লিখেছেন যে কাবাঘরের সাথে যে হাজরে আসওয়াদ লাগানো, কাবাঘর যখন হাজ্জাজ বিন ইউসুফ ভাঙে তখন ওই হাজরে আসওয়াদ পাথরের ব্যাক পার্ট, সামনের না ভেতরের সাইড সাদা, এটা বলে হোয়াইট স্টোন ছিল, সাদা পাথর ছিল। ইব্রাহিম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাথরের উপরে বসতেন, এটা ওনার আসন ছিল। বলা হয় যে হাজরে আসওয়াদ হচ্ছে বাবা আদমের বসার আসন, কারণ আগে তো এরকম চেয়ার টিয়ার ছিল না সেই যুগে, মিস্ত্রি পাইব কই, এত পাথরের উপরেই বসছে। এই জন্য আল্লাহ নবী যে পাথরের উপরে বসে, আল্লাহ নবী আল্লাহর রসুল যে আসনের উপরে বসে, সেইটাকে চুম্বন করা ওয়াজিব। দেখেন না হজে যায় হাজরে আসওয়াদ চুম্বন করে, হাজরে আসওয়াদ চুম্বন করলে গুনাহ মাফ হবে। কেন গুনাহ মাফ হবে? বলে জান্নাতি হাজর, মানে জান্নাতি পাথর। তো জান্নাতি পাথর কেন হইল? বাবা আদমের বরকতে হইছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু বসছেন, তার জন্য এটা সম্মানিত। অন্য দুনিয়ায় অনেক পাথর আছে, জান্নাতে অনেক পাথর আছে, সব পাথরে আদম আলাইহিস সালাম বসে নাই, আল্লাহর নবী, আল্লাহর রসুল, আল্লাহর বান্দা বসে নাই। আল্লাহর বান্দা যে আসনে বসে সেটাকেই ভক্তি শ্রদ্ধা করে। তাই তো দেখবেন হাকিকতে আমরা যারা পীর মুরিদি, আমরা যারা মুর্শিদ মানি, ওলি মানি, যে আমাদের মুর্শিদের আসন যেটা আমার মুর্শিদ বসে, সেইটাকে আমরা ভক্তি দেই, সালাম করি, শ্রদ্ধা করি, সম্মান করি, ইজ্জত করি, মাথায় তুলে রাখি, হেফাজত করি, কারণ এটা আমার মুর্শিদের আসন। তাই প্রথম কমপ্লিট ম্যান, পরিপূর্ণ মানব যিনি বাবা আদম, তাকে আপনারা তার আদম আলাইহিস সালামের বসার স্থান হাজরে আসওয়াদকে আপনারা আজও পর্যন্ত চুম্বন করতেছেন। তাহলে মাওলা হুসাইন আলাইহিস সালাম, মাওলা হাসান আলাইহিস সালাম, মা ফাতেমাতুজ জোহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু এবং দয়াল রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থানে দাঁড়িয়েছেন, যে স্থানে বসেছেন, যে স্থানের মধ্যে তাহারা হাতের স্পর্শ লাগিয়েছেন, তাহার মকাম কোথায়? আমরা কি এই মুসলমান জাতি সেই স্থানকে সম্মান করতে পেরেছি? না, আমরা বুলডোজার দিয়ে এই মুসলমানেরা ভাঙছে, ওয়াহাবিরা ভাঙছে।